রাম রাবণের যুদ্ধকে আমরা ধর্ম আর অধর্মের লড়াই হিসাবে মনে করি, কিন্তু আমি যদি বলি এই যুদ্ধের প্রথম আগুনটা লাগিয়েছিল না কোনো রাজা না কোনো দেবতা, লাগিয়েছিল এক অপমানিত নারী। তার নাম শূর্পণখা। ইতিহাস তাকে নাক কাটা রাক্ষসী হিসাবে চেনে, কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি জন্মগতভাবেই ভিলেন ছিল, নাকি সে এমন একজন মানুষ ছিল যার অপমান ধীরে ধীরে আগুন হয়ে উঠেছিল? শূর্পণখা শব্দের অর্থ যার নখ কুলোর মতো ধারালো, কিন্তু তার আসল নাম তো ছিল মীনাক্ষী। মীনাক্ষী শব্দের অর্থ হলো মাছের মতো চোখ যার। একটা জিনিস কি জানেন, এই নামটা নিজেই একটা গল্প বলে, যে গল্পে মাধুর্য পরিণত হয় ভয়ে আর সৌন্দর্য পরিণত হয় বিকৃতিতে। একজন নারীর পরিচয় কখন বদলায় জানেন? তখনই বদলায় যখন সমাজ তার কোমল দিকটা ভুলে যায় আর শুধু হাইলাইট করে তার ক্ষত চিহ্নটাকে। শূর্পণখা ছিল ঋষি বিশ্রবা আর রাক্ষসকন্যা কৈকসীর মেয়ে। রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণের বোন। শুনতে শক্তিশালী পরিবার মনে হয়, কিন্তু শক্তিশালী পরিবার মানেই তো নিরাপদ পরিবার নয়। সে নিজে পছন্দ করে বিয়ে করেছিল বিদ্যুৎজিহ্বাকে। রাবণ নিজেই তাকে হত্যা করে। ভাবলে অবাক লাগে না, যে ভাই তোমার রক্ষক হওয়ার কথা, সেই তোমার ভালোবাসাকে শেষ করে দিল। আর সেদিন থেকেই শূর্পণখার ভিতরে একটা বিশ্বাস জন্ম নিল, এই পৃথিবীতে আমার নিরাপদ জায়গা নেই। সে বনে বনে ঘুরছিল, কারণ সে পৃথিবীতে একা, অবহেলিত, আবার বিধবা। তারপর সে রামকে দেখে। হয়তো সে প্রেমে পড়েছিল, আবার নাও হতে পারে, কিন্তু সাইকোলজি তো অন্য কথা বলে। যে মানুষ পরিবারে ভ্যালিডেশন পায় না, সে তো বাইরে গিয়ে ভালোবাসার নামে আসলে খোঁজে স্বীকৃতি। সে রূপ বদলে সুন্দরী হয়ে রামের কাছে যায়। সে বলে, আমি তোমাকে চাই। রাম বলেন, আমি বিবাহিত, লক্ষ্মণের কাছে যাও। লক্ষ্মণ বলেন, আমি দাস, তুমি রামের কাছেই যাও। এখানে শুধু না বলা হয়নি, এখানে হয়েছে আসলে ঠাট্টা। আর এই ঠাট্টা যখন জনসমক্ষে প্রকাশ পায়, তা সরাসরি আত্মসম্মানে গিয়ে লাগে। যখন সে সীতাকে আক্রমণ করতে যায়, লক্ষ্মণ তার নাক কেটে নেয়। প্রাচীন ভারতের নাক কাটা মানে সামাজিক মৃত্যু, সম্মান ধুলোয় মিশে যাওয়া। আজও আমরা বলি, আমার নাক কাটা গেল। এক মুহূর্তে তার সৌন্দর্য, অহংকার, পরিচয় সব শেষ। এখানেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সে কি বসে কাঁদল? না, সে খেলা বদলাল। সে প্রথমে খরদূষণকে উস্কে দিল, কিন্তু তারা রামের হাতে মরল। তারপর সে গেল রাবণের কাছে। কিন্তু এখানে একটা খেয়াল করার বিষয় আছে। সে গিয়ে একবারও বলেনি, দাদা আমাকে বাঁচাও, আমার জন্য প্রতিশোধ নাও। কারণ সে জানতো রাবণ কেমন মানুষ। তাই সে রাবণের ভাইসুলভ ভালোবাসাকে না, রাবণের কাম আর অহংকারকে জাগালো। সে বলল, সীতা এমন এক সুন্দরী, তাকে লঙ্কার রানী বানালে তবেই তুমি প্রকৃত রাজা হবে। ব্যাস, ট্রিগার পুল্ড। সীতাহরণ হলো, তারপর যুদ্ধ, তারপর লঙ্কা শেষ। অনেকে মনে করেন সে ইচ্ছা করেই রাবণকে ফাঁদে ফেলেছিল। যে ভাই তার স্বামীকে মেরেছে, সে ভাইকে সে রামের হাতে শেষ করতে চেয়েছিল। এ কথার হয়তো প্রমাণ নেই, কিন্তু মনস্তত্ত্ব বলছে এটা অসম্ভব নয়। শূর্পণখার গল্পে আসলে তিনটে বড় বিষয় আছে। যখন একজন মানুষের আত্মসম্মানে বারবার আঘাত লাগে, সে সবসময় যে ভেঙে পড়বে তার কোনো মানে নেই। কখনো কখনো সে বিস্ফারিত হয়। যে পরিবারে স্বীকৃতি পায় না, সে বাইরে গিয়ে অতিরিক্ত প্রমাণ করতে চায়। আর 3 নম্বর, সে প্রথমে ছিল ভিকটিম, স্বামীর মৃত্যু, অপমান, অঙ্গহানি। কিন্তু শেষে সে পুরো যুদ্ধের অনুঘটক। আসলে ভাঙা মানুষ কখনো কখনো সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, শূর্পণখার জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। রিজেকশন মানে যে তুমি অযোগ্য তা নয়। না শব্দ শোনার পরে নেক্সট অপরচুনিটির পিছনে দৌড়তে হবে। ইগোর লড়াই বানালে হবে না। তোমার ইমোশনের রিমোট কখনো অন্যের হাতে তুলে দেওয়া যাবে না। কেউ যদি তোমাকে অপমান করে আর তুমি যদি নিজেকে নষ্ট করে ফেলো, লাভটা তো তার। ক্ষোভ আর রাগকে শক্তিতে বদলাতে হবে, ধ্বংসে নয়। শূর্পণখা তার বুদ্ধি দিয়ে যুদ্ধ লাগানো। সে চাইলে নিজের জীবনও করতে পারত। হ্যাঁ, কথা সত্যি যে আমাদের সমাজে সব ফ্যামিলি একরকম নয়। টক্সিক ফ্যামিলি ডাইনামিক্স চিনে নিতে হবে। পরিবার সবসময় নিরাপদ নয়, কিন্তু তার মানে এই নয় যে তুমি নিজের ভেতরের আগুন পুষে রাখো। শূর্পণখা রাক্ষসী ছিল ঠিকই, কিন্তু সেও মানুষ। তার নাক কাটা যাওয়ার গল্প আমরা জানি, কিন্তু তার ভেতরের ক্ষতটা আমরা কেউ দেখি না। রামায়ণের যুদ্ধে রাম তো জিতেছিলেন, কিন্তু সেই যুদ্ধের চিত্রনাট্য লিখেছিল এক অপমানিত নারী। তুমি যদি কখনো রিজেক্ট হয়ে থাকো, তাহলে মনে রেখো, তোমার সামনে দুটো পথ থাকে, একটা ধ্বংসের আর একটা নির্মাণের। শূর্পণখা প্রথমটা বেছে নিয়েছিল ঠিকই, কিন্তু তোমার বেলা তুমি কোনটা নেবে? কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, এপিসোড ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।